এজন্য আমি বলতে চাই প্রিয় ভাইরা, যারা মসজিদকে আবাদ করতে চান, মসজিদ ঘরকে যারা আবাদ করতে চান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে ছায়া নিতে চান, ওই সমস্ত মসজিদের কমিটিদেরকে বলতে চাই, যারা মসজিদের দায়িত্ব পেয়েছেন, শুধুমাত্র মসজিদটারে বড় করতে হবে, মসজিদে টাইলস লাগাতে হবে, পাথর লাগাতে হবে, মসজিদটারে সুন্দর করতে হবে, এমন চিন্তা চেতনা নিয়ে যারা মসজিদে কাজ করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, যারা মসজিদ তৈরি করেছেন, শুধু মসজিদটারে বড় করিয়েন না, মসজিদটারে সুন্দর করিয়েন না, মসজিদ সুন্দর করতে গিয়ে নিজের ইমানটারে অসুন্দর বানায়েন না। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদ সবচাইতে সুন্দর যেই মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে পড়ে, যেরকম সুবহানাল্লাহ। ওই মসজিদের মুসল্লিরা সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর হুকুমগুলো মসজিদে তারা সমাধান করার চেষ্টা করে। কিন্তু আমরা আজকে কি করি? মসজিদের যারা কমিটি তারা আগের থেকে সতর্ক করে দেয়, মসজিদের ভেতরে কোনো কি চলবে না, রাজনীতি চলবে না, মসজিদের ভেতরে চলবে হুজুর সাহেব বানাইছে একজন ইমাম সাহেব। এমন ইমাম সাহেবকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে যে ইমাম মুসল্লিদের ভয়ে, কমিটিদের ভয়ে কথা বলে না, হক কথাগুলো লুকিয়ে রাখে, গোপন বলতে পারে না, ওই ইমাম সাহেবের ইমামতি করার কোনো যোগ্যতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? সেই তো ইমাম যে সত্য কথা, হক কথা ওই মসজিদে গিয়ে বলতে পারবে মিম্বরে দাঁড়িয়ে, তাকে ইমাম বানানোর দরকার আছে কি নাই? আমি বলতে চাই যে মসজিদগুলো সুন্দর করা হোক, তার পাশাপাশি আমাদের ঈমান এবং আমলগুলো সুন্দর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আবার একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, সেটাও কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আজকে আমাদের বন্ধু বান্ধব তৈরি করেছে, আমাদের বন্ধুরা কেমন বন্ধু? যারা একটু মাস্তান টাইপের, আউলা জাউলা টাইপের, তারা আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন তারা মুমিনদেরকেই বন্ধু করবে, তারা আল্লাহর জন্য একে অপরের সাথে দোস্ত করবে, বন্ধুত্ব করবে। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি এই দুনিয়াতে যদি আপনার বন্ধু যদি কোনো চোর হয়, বাটপার হয়, চিটার হয়, কিয়ামতের ময়দানে মুসলিম শরীফের হাদিস অনুযায়ী আপনাকে সর্বপ্রথম ওই বন্ধুর সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। আর ওই বন্ধুর সাথে যদি হাসর নাসর হয়ে যায়, এই চিটার বাটপার হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুর জন্য জাহান্নামকে বরাদ্দ করে দিবেন, আর আপনার জন্য মনে হয় আলাদা জান্নাত। কথা বলেন? বন্ধুর যে উপায়, আপনারও সেই উপায়। তার অল্প একটু স্যাম্পল আমি দিচ্ছি। দুনিয়াতে যদি কোনো বন্ধু যদি খারাপ কাজ করতে যায়, যদি খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ে যায়, ধরা পড়ার পরে ওই খারাপ বন্ধুর সাথে আরও যত বন্ধু আছে, একজন ধরা পড়ার পরে আর বাকিগুলোকে মনে ছেড়ে দেয়। কথা বলেন, ছেড়ে দেয় না বেঁধে রাখে? তার কারণ তোমার বন্ধুর সাথে তুমিও খারাপ কাজ করতে এসেছো। তোমার বন্ধু যেমন তুমিও তেমন। তোমার বন্ধু যদি ভালো হতো তাহলে তুমিও ভালো হইতা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। কারা? তারা একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য। আবার যুবক ভাইরা ভুল বুঝিয়েন না, মেয়ে মানুষের সাথে ভালোবাসা নয়, কিন্তু গার্লফ্রেন্ডের সাথে নয়, ভালোবাসা আল্লাহর জন্য। যেই ব্যক্তি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আপনার রবের কথা স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, সেই হচ্ছে আপনার আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধুরা দেখলে আপনার সার্কাস খেলার কথা মনে হয়, যেই বন্ধুরা দেখলে আপনার দুনিয়ার কথা মনে পড়ে, সেটা কিন্তু আপনার বন্ধু নয়, ওটা আপনার হচ্ছে আপনার জন্য গজব। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুর দ্বারাই সমাজের ভেতরে লাঞ্ছিত, ওই বন্ধুর দ্বারাই কিয়ামতের মাঠেও লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নাম্বার যার কথা বলেছেন, ওয়ারাজুলুন যাতু আমরিন ফাকালা ওয়াজামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করা হবে। সেটা কেটা? 5 নাম্বার। কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী নারী কোনো একজন যুবককে জেনা করার জন্য, ব্যভিচার করার জন্য আহ্বান করে, দাওয়াত করে, গোপনে ডাকে,
ফোন দিয়ে ডাকে, গোপনে তাকে ডাকাডাকি করে, আমার সাথে তুমি জেনায় লিপ্ত হও, আমি বড়ই সুন্দরী, আমার বংশ বড়, আমার বংশ ভালো, এরকম করে। আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, যে রব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের জন্য ডাকবেন। যদি কোনো যুবককে, আজকের এই সমাজের ভেতরে কোনো যুবককে যদি কোনো সুন্দরী বংশের কোনো রমণী যদি বলে আমি তোমার সাথে জেনা করতে চাই, ব্যভিচার করতে চাই, আজকের এই সমাজের যুবক ভাইয়েরা নির্দ্বিধায় একমত পোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবক যাকে আল্লাহ তাআলা কি করেছেন, সম্মানিত করবেন ওই যুবককে, যে যুবককে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দর রমণী জেনার জন্য দাওয়াত করেছে, আহ্বান করেছে, আর তিনি তার বিচারের ভয়ে, আল্লাহর ভয়ে, মালিকের ভয়ে তিনি বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি এই ক্যাটাগরির মানুষের মতো পড়তে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই? অনেকেই চাই না। কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, যেদিন আমরা মনে করতেছি মনে হয় এই কিয়ামতের ময়দান মনে হয় খুব সহজ একটা জায়গা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে একেবারে সূর্য মাথার নিকটে দিয়ে তাদের মাথার মগজগুলো গলে গলে টকবক টকবক করে ফুটতে থাকবে, এত গরম হয়ে যাবে তারা সেদিন। সেই কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের মধ্যে 7 ক্যাটাগরির মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই যুবক হতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, ওই যুবক আর ওই যুবতী তারা দুজনেই এই হাদিসের মধ্যে পড়ে। এমন একটা যুবতীকে যদি কোনো যুবক যদি আহ্বান করে, আর সেই যুবতী যদি বলে আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর ভয় কেমন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন বান্দাদের বিচার করবেন, সেই বিচারের সম্মুখীন হতে ভয় পায়, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সেই বিচার দিবসের মালিকের সামনে যাইতে ভয় পায়, ওই বিচার দিবসের মালিকের সামনে যেতে চায় না, ওই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে, যে তাদেরকে, ওই যুবকের কথা বলা হয়েছে যে সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়াতেই যদি কোনোদিন গরমের তাপ বেশি হয়, গরম যদি তীব্রতা বেশি দেয়, সেদিন আমরা বাইরে থাকতে পারি না, কোন গাছের নিচে, কোন ছাদের নিচে লুকিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় দিনে আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এমন কঠিন কাজ কিভাবে আমরা যাব? সেই কঠিন দিনে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এজন্য আমরা যদি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাইতে চাই, যদি ওই ক্যাটাগরির মানুষ হতে চাই, তাহলে কেউ যদি আমাদেরকে জেনা করতে দাওয়াত করে, সুন্দরী রমণী, সুন্দর বংশের একজন নারী যদি আপনাকে আহ্বান করে, আপনি সঙ্গে সঙ্গে বলে দিবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে, আমার রবকে ভয় করি। যেরকম সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা আলাইহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিকেও আমি আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করব। কোন ব্যক্তি? যারা এমন গোপনে দান করে যে সে ডান হাত দিয়ে কী দান করেছে তার বাম হাত জানতে পারে না, সে কী দান করেছে তার স্ত্রী জানতে পারে না, তার সন্তান জানতে পারে না, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র জেনেছে কে? কথা বলেন, শুধুমাত্র জেনেছে কে? আল্লাহকে জানাইয়া দান করেছে। ওই ব্যক্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি খুব গোপনে দান করে, নির্জনে, তার ডান হাত কি দান করেছে বাম হাত জানতে দেয় নাই, দুনিয়ার কাউকে জানতে দেয় নাই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি দান করেছে। ওই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার সময় কম, যার কারণে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। 7 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াযাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে একটু সময় পাইলে নির্জনে গোপনে তার রবকে স্মরণ করে, তার রবের জিকির করে এবং গোপনে তার রবকে ভয় করে, তার 2 চোখ দিয়ে পানি ঝরতে থাকে, ওই ব্যক্তির কথা বলা হয়েছে। আর আমরা সময় পাইলে, গোপন সময় টাইম পাইলে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি,
একটু সময় পাইলে আমরা কি করি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কানের দুই কানে দুইটা হেডফোন লাগাই। লাগানোর পরে নগ্ন পোশাকের উলঙ্গ মেয়েদের আমরা দেখতে থাকি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবক যাকে কিয়ামতের ময়দানে সম্মানিত করা হবে। কোন যুবক? যেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যেই যুবক, এমন যেই যুবক নির্জনে গোপনে, একেবারে গোপনে, কেউ জানে না, সবাই যখন ঘুমিয়ে থাকে, একেবারে নির্ঘুম সবাই, সেই সময় সেই যুবক আল্লাহর জন্য তিনি সেজদায় লুটিয়ে পড়ে আর গোপনে গোপনে তার চোখের পানি আল্লাহ তাআলার ভয়ে ফালায়। তার কথা বলা হয়েছে। আমরা কয়জন ব্যক্তি গোপনে আল্লাহকে ডাকি, নামাজ পড়তে আসি, টুপি মাথায় দেওয়ার সময় দেখি যে আমার কেউ দেখে কিনা? কথা বলেন ঠিক কিনা? টুপিটা বারবার হাতে নিয়ে মুখের সামনে ফুঁক দিতে শুরু করি। কেন? এটার মানে হচ্ছে এই কারণে আমরা বারবার টুপি হাতে নেই, একবার পকেটে ঢুকাই, একবার মাথায় দেই। তার মানে হচ্ছে এই দৃশ্যটা কেউ যেন দেখতে পারে যে আমি নামাজ পড়তে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য গোপনে ইবাদত করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে?